হ্যালো বন্ধুরা। তো আজকে আমি বাড়িতে ধানিয়া রুই রান্না করেছি। এটা কাতলা মাছ দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি রুই মাছ দিয়েই করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো কিভাবে রান্নাটা করেছি সেটাই দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, এগুলো প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এটার মধ্যে আমি আর সেরকম কোনো মশলা অ্যাড করিনি। আর এই দিকে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো ধনেপাতার মধ্যে আমি প্রথমে কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর দেবো টক দই। টক দইটা বেশ 100 গ্রামের মতনই লাগবে এখানে। তো দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো এদিকে আমি মাছের নুন আর হলুদগুলো সব মাখিয়ে নিচ্ছি, আর আজকে মাছের পেটিগুলো সব রান্না করব। তো মাছের পেটি ছোটোবেলায় ভালো লাগতো, কিন্তু এখন আমার ভালো লাগে না খেতে। মানে তবুও খেতে তো হবে, মাছটা যেহেতু গোটা মাছটাই কেনা হয়েছে তাই। তো এবার আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো দুটো দুটো করে সব কটা মাছ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা শুরুও করে দিয়েছি। আর আমার মাছ ভাজা খুব ভালো মতো না হলে ভালো লাগে না, কড়কড়া করে। তো দেখো একদম লাল লাল করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেলে এতটা তেলে আমি রান্নাটা করব না, তেলটা আমি কমিয়ে নেব, কারণ এতটা তেল খাওয়া শরীরের জন্য একদমই উপকারী নয়। তো মাছ ভাজাগুলো হয়ে যেতে মশলাটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ক্যাপসিকাম বাটা আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটেছিলাম যেটা, সেটাই আমি কড়াইতে দিয়েছি। দিয়ে এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবারও ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে এটা কষতে হবে, মানে যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়। তারপর এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এটা হচ্ছে খুব ভালোই আদা রসুনের পেস্টটা। তো এটা দিয়ে এবার এটার সঙ্গে এটা ভালো মতন করে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। যেহেতু এগুলো ফ্রোজেন করা থাকে, এগুলো একটু ভালো করেই কষাতে হয়। তো এটা আমাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে মিশিয়ে নেবো। যেহেতু ধানিয়া রুই রান্না করছি, সেই জন্য ধনে গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিলে টেস্ট হবে। তো আর এমনি আমি ধনের গুঁড়োটা সবসময় দিই, আমার ভালো লাগে। তারপরে আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন করে আর একটু নাড়াচাড়া করে নেবো, জলটাকে একটু টানিয়ে নেবো। তো মানে মোটামুটি জলটা যেই টেনে যাবে, এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো ওই ধনেপাতা বাটাটা। তো দেখো ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার ওই ধনেপাতা, কাজু আর টক দই যেটা আমি বেটে রেখেছিলাম সেইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এটাতে আর কোনো রকম মশলা কিছু দিতে হবে না। এবারে সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে তারপরে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণেই দেবো। দিয়ে এবার এটা ফুটে ফুটে জলটা একদমই কমে যাবে। তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেখেছিলাম। তো দেখো ঝোল কিন্তু অনেক কমে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। যে 4টে মাছ ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো, কারণ মাছেও তো ঝোলটা ঢোকা দরকার আছে। তারপরে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এটা যতটা কষা কষা হয় এটা খেতে খুব দারুণ হয়, আর এটা কিন্তু ভাত দিয়েই খেতে হয়। তো আমার মাছের একদম ধানিয়া রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর বেশি ফোটালে একদমই শুকনো হয়ে যাবে, খাওয়া যাবে না তখন ভাত দিয়ে মেখে। তো দেখো একদম শুকনো হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকালে আর ভালো লাগবে না। আর এটা একটু টক টক খেতে হবে, আর ধনেপাতার ফ্লেভারটাও আসবে, খেতে দারুণ হয়। তোমরাও বাড়িতে এরকমভাবে ধানিয়া রুই বা ধানিয়া চিকেন দিয়েও করতে পারো, খুবই ভালো লাগে খেতে। আমি তো খুবই পছন্দ করি, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। তোমরাও বাড়িতে এরকমভাবে রান্না করে তোমাদের প্রিয় মানুষদের খাওয়াবে, দেখবে তোমরাও খুশি থাকবে, তারাও খুশি থাকবে। ধন্যবাদ। হর হর মহাদেব।